হ্যালো গাইস, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি টেকনিশিয়ান ভাই, তোমার সামনে নতুন একটা ইউনিক ভিডিও নিয়ে এসেছি। আজকে তোমাদেরকে দেখাবো একটা ডিপ ফ্রিজ আমরা ডেন্টিং করব, কিভাবে করব ও তার নিয়ম, কিভাবে করলে ফ্রিজে সুন্দর হবে, সুন্দর দেখাবে, ওই নিয়ে আজকে আলোচনা করবো তোমাদের সামনে। তো দেখতে থাকো আমাদের ভিডিওটা। সো গাইস, চলে আসলাম আমার মূল ভিডিওতে। প্রথমে দেখো আমার ডিপ ফ্রিজ, এটা দেখতে পাচ্ছেন অনেক জং ধরে গেছে। কোথায় আমার যেটা কত সেটা কোথায় মাপ নিচ্ছি, ভেতরে জং আছে ওই অনুযায়ী মাপ নেওয়া আছে। নিচে আমরা 1.5 ইঞ্চি নিব, উপরটা 4 ইঞ্চি মতো নষ্ট হয়ে গেছে। এই মাপটা নিব। এখন আবার শীটটা নিলাম, শীটের মধ্যে বাস নিচ্ছি, বাস দিয়ে নিচ্ছি। প্রথমে হাফ বাস দেবো, তারপরে আমরা 4 ইঞ্চি বা 5 ইঞ্চি ওইটা মাপটা নেব। তারপর নিচেটা 2 ইঞ্চি 3 ইঞ্চি মাপ নিলাম। তারপর একটা হাফ ইঞ্চি একটা বাস নিয়ে এটা আমরা স্কোয়ার করে দেবো। এই আমাদের মাপ শেষ। এখন দেখতে পাচ্ছেন, এখন আমরা যেটা করবো সেটা হলো আমরা এখন এই যে দাগ মার্কিং করে নেব। নিচে দাও হাত অব্দি বাস মাঝখানে, তারপরে 3টা বাসের তো কাজ করেছে। এখন আমরা মার্কিং করে নিচ্ছি, এটা বাসগুলো নিতে যেন, এই কারণে বাসগুলো সুন্দর দেখানোর জন্য আমরা প্রথমে স্কেল দিয়ে মার্কিং করে নিচ্ছি। এই আমরা মাপ নিয়েছি, যেটা যেহেতু আমাদের সিটটা ছোট, এই জন্য আমরা অর্ধেকে মাপ নেবো। প্রথমে আমরা ফ্রিজের অর্ধেকটা মাপ নিয়ে নিচ্ছি এক সাইড, তারপরে আর দ্বিতীয় সাইডটা মাপ নিয়ে নেবো। দুইবার দিয়ে কাজ করতে হবে। এটা আমাদের প্রথমে আমরা একটা মাপ নিয়ে নিলাম, তারপর আরেকটা মাপ নিয়ে নিচ্ছি, একই মাপ আরেকটা মাপ নিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন সবার মাপ নিয়ে আপনি এভাবে মাপ নিয়ে নেবেন সুন্দর করে একইভাবে। যেহেতু ডেন্টিং করা হচ্ছে মাপ নিয়ে নেবেন আপনার ইয়ে অনুযায়ী। আমরা শুধু আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা তৈরি করছি, যেগুলো আমরা ডেন্টিং করবো, কিভাবে করলে সিস্টেমটা সুন্দর হয়, দেখতে সুন্দর দেখা যায়, ওইটা নিয়ে আলোচনা করবো। অনেক সময় দেখা যায় অনেক ফ্রিজে অনেক বেশি জং দেওয়া থাকে বা অনেক ছোট থাকে। ওই ক্ষেত্রে আমাদের অন্যরকম সিস্টেমে কাজ করতে হয়। আমাদের মাপ নেওয়া আছে, যেমন আমরা কাটিং করে কেটে নেবো, দাগ অনুযায়ী কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন দাগ অনুযায়ী কেটে নেওয়ার পরে কাটার পরে আমরা এটাকে বাদ দিয়ে নেবো। আমাদের কাটা প্রায় শেষ। এখন আমরা বাদ দিয়ে নিচ্ছি, প্রথমে হাফ বাস গুলো দিয়ে নিচ্ছি। হাফ বাসটি দিয়ে মানে নিচেটা শক্ত হয়, হাফ বাস দেওয়ার মানে হচ্ছে নিচে শক্ত হবে। হাফ বাসটা দিলে দেখা যাবে ডাবল অনেক শক্ত হয়। এই জন্য মজবুতের কারণে আমরা হাফ বাসটাকে পিঠে মিশিয়ে নিলাম ভালোভাবে। আপনারা এইরকমভাবে করে নেবেন। হাফ বাসটা দিলে আপনাদের কি হবে, দেখতে জিনিসটা শক্ত হবে, মজবুত হবে, সুন্দর দেখা যাবে। এই জন্য আমরা হাফ বাসটা প্রথমে দিয়ে নিই। এই যে আমাদের দেখতে পাচ্ছেন, প্রথমে আমরা বাসটা ইয়ে করে নিলাম, তারপরে আমরা যেটা করবো সেটা অ্যাডজাস তৈরি করে নিচ্ছি। মানে হাফ বাস দেওয়া সেখানে অ্যাডজাস তৈরি করেছে আমাদের দেওয়া শেষ। এখন আমরা যেটা করবো সেটা হলো আমরা যে সাইজ করবো, সাইজ করে আমরা মাপ নিয়ে ওটা মাপ নিয়ে কোনাগুলো কেটে নেবো। কোনাগুলো আবার পানির পাইপ আছে, পানির লিঙ্ক পাইপ আছে, অটিসি বেরিয়ে আছে, ওইগুলো আমরা মাপ মতো কেটে নেবো। অবশ্যই মাপ দিয়ে সুন্দর করে মার্কিং করে নেবেন, কাজটা সুন্দর দেখা যায়। আমরা সুন্দর করে মার্কিং করে নিচ্ছি। আমার দাগ দেওয়া শেষ, দাগ দেওয়ার পরে আমরা মার্কিং করে আমরা কোনাগুলো কেটে নেবো। এই যে আমরা এখন কাটাই দিয়ে কোনাগুলো কেটে দেবো। মার্কিং এর পরে কোনাগুলো সুন্দর করে কেটে নেবেন, দাগ দেওয়ার পরে মার্কিং অনুযায়ী কেটে দিবেন। 3 কোনা কেটে না দিলে আপনি কোনাকুনি না কাটলে আপনার কোনা পাতা উঠবে না, এই জন্য আমরা কোনাকুনি কেটে দিলাম। আপনারা সুন্দর যে দেখতে সুন্দর কাজ করেন, তার কাজের চাহিদা ততই বাড়বে। আমরা যদি কাজ করি, আমরা জ্বালাই করে কাজ করবো, এই জন্য আমরা দোকানে নিয়ে আসি, দোকানে আমরা ডেন্টিং করে করি। ডেন্টিংটা সুন্দর হয়, জ্বালাই করে কাজ করলে ফুটিং করে যায়, রং করলে অনেক সুন্দর দেখা যায়, ডেন্টিংটা অনেক সুন্দর দেখা যায়। বুঝে যায় ডেন্টিং করা হয়েছে কি না হয়েছে। যদি আপনি এভাবে করেন, আমাদের মতো করেন, তাহলে বুঝে যাবেন আমাদের ডেন্টিং করা হয়েছে কিন্তু আগে ডেন্টিং করা হয়েছে না হয় নাই। আপনারা সুন্দরভাবে কাজ করতে পারবেন, কাস্টমার দেখতে পছন্দ করবে। শুরু করি যে আমরা প্রথমে এই কোনাগুলো কেটে নিচ্ছি।
শীতটা অনেক শক্ত, তার জন্য কাটতে একটু অসুবিধা হচ্ছে। যাই হোক, আমরা কাটাই না থাকলে আমরা গ্যানিনটা কেটে নেব। এই যে কাটানোর কাছে আমরা গ্যানিং দিয়ে সুন্দর করে কেটে নেব। গ্যানিং দিয়ে সুন্দর করে আমরা কেটে মিলিয়ে নেব। তারপর আমরা ডিম ঠিক করবো, মিলানোর পর আমরা মাছগুলো দিয়ে সুন্দর করে মিক্সড করে নেব। আপনার কাজের সৌন্দর্যের জন্য যা খুশি দেন, সুন্দর হয় এভাবে কাজটা করতে হবে। এই আমাদের একটা বাস দেওয়া শেষ, আমরা পোনাগুলো বাস করে নিলাম, মিল করে নিলাম, এই দেখতে পাচ্ছেন মিল করা শেষ। এবার আমরা যেটা করবো সেটা হলো অটো গাছ দিয়ে মাপটা নিয়ে নেবো। উপরে একটা মাপ নিয়ে নেবো, যাতে আমরা জ্বালাই করবো এটা গ্যানিক দিয়ে সুন্দর রংটা উঠে না উঠালে আপনার জ্বালাই করতে চাইবে না, এই জন্য আমরা জ্বালাই করার জন্য আমরা রংটা কষে দেয় আমরা অটিজের মাপটা ইয়া করে নিলাম, মার্কিং করে নিলাম। আর সেই যে আমাদের যে ইয়েটা আছে পানির পাইপটা, সেইটা মার্কিং করে নিলাম। তারপর জংগুলা ঠিক মতো ক্লিয়ার করে নেবেন, যদি জং থাকে তাহলে আপনার নতুন সিটটা নষ্ট হয়ে যাবে। তারপর নষ্ট হয়ে জংগুলা তুলে দেন, তাহলে কিন্তু অনেকদিন যাবে সিটটা কাজ করানোর পরে। এগুলা ভালো করে পরিষ্কার করে নেবেন। আমরা ডোর পাইপের জন্য যে ছিদ্রটা, ওই ছিদ্র রাখার জন্য আমরা প্রথমে রং দিয়ে মার্কিং করে নেবো সিটের মধ্যে যে পিনটা আছে। আমাদের মার্কিং হয়ে গেছে, এখন দেখবেন আমরা সাইজ করবো। প্রথমে সেনা আঁতুড়া দিয়ে সুন্দর করে মার্কিং করে ভুল করে নেবেন। আপনারা সুন্দর করে গোল করে রাউন্ড করে কাজ করবেন, যাতে বুঝে না যায় যে এটা পেন্টিং করা হয়েছে, কাজ করানো হয়েছে। এই আমাদের চিত্র করা শেষ। এখন আমরা দোকানের নবটা ঢুকিয়ে দেখবো যে ঢুকে কিনা, ভালোভাবে লাগছে কিনা। যদি লাগে তাহলে আমরা জ্বালাই করে দেবো। নবটা ঠিক আছে। এখন আমরা যেটা করবো, অফিসের যে মাপটা আছে ওই মাপটা কাটবো। অফিসের মাপটা কাটানো হিসেবে দেখতে পাচ্ছেন আমাদের কাছে। প্রথমে আমরা রং তুলে নিচ্ছি, আমি আগে বলেছি রং না তুলে জ্বালাই ধরবে না। এটা আমরা পিতল দিয়ে জ্বালাই করবো, তার আমরা জ্বালাই করা দেখতেই পাচ্ছেন মিলে গেছে সবকিছু। সুন্দর করে আমরা বছরের রংটা তুলে এনেছি, তারপর আমরা যেটা করবো জ্বালাই করানোর প্রস্তুত, আমরা এই গাছ করা সেরা আমরা জ্বালাই করার জন্য প্রস্তুত হচ্ছি। সুন্দর করে পিতল দিয়ে আপনারা সুন্দর করে দড়ি চাপটা দড়ি ধরে দিয়ে আস্তে আস্তে জ্বালাই করবেন, শীতটা কাটে না যায়, পুড়ে না যায়। অবশ্যই কাজ করানোর পর দেখে নিবেন যে কাজটা সুন্দর হইতেছে কিনা। এই যে আমরা সুন্দর করে জ্বালাই করে নিচ্ছি, একুরেট ভাবে জ্বালাই করে নেবেন। জ্বালাই করার পর গ্যানিংটা কষা দিয়ে সেই সুন্দর দড়ি বসা দিয়ে আপনারা সুন্দর করে মিলিয়ে দিবেন, সুন্দর দেখে দেবে। কাজটা দেখছেন আমরা জ্বালাই করে আতর আদায়, যদি ফুলে যায় তাহলে আতর আদা বেড়ে যাবে। এই যে আমার ডেন্টিং করা সম্পূর্ণ শেষ। সো গাইজ, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।